আজকে সকালটা শুরু করলাম টিফিন দেওয়া, তো চাউমিন দেওয়া। অ্যাকচুয়ালি সকালে টিফিন মানে চাউমিন খাওয়াটা ঠিক না, তাও আমি খায়ালাই। কারণ আমার কোন সময় কী খাইতে ইচ্ছা করে আমি নিজেও জানি না। আর যখনই আমার ইচ্ছা করে তখন আমার খাইতেই হইব। তো তারপরে আবার খাইয়াটাই আমি লইয়াছি চাল, আতপ চাল ধুইতে। তো লাস্ট কবে আমি আতপ চালের ভাত খাইছি আমার নিজেরও মানে জানা নাই, খেয়াল করতে পারতাছি না। আজকে আবার খাইতাছি। সত্যি কথা আমি আতপ চালের ভাত খাইতে পারি না। কিন্তু ওই কয় না যে যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকমভাবে চলতে হইব। আর আমি মানে জোর গলায় কইতে পারি যে আমি যখনই যেরকম পরিস্থিতি আসুক না কেন আমি চলতে পারি, মানায় আমি চলতাম পারি, আমার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এটা ঠিক যে আগে বাবার বাড়ি থাকার সময় পারতাম না, কিন্তু তারপরে পারি। 14 বছর বয়সে আমি বাবার বাড়ি আসি, তখন থেকে আমার জীবনে একটা না একটা সমস্যা মানে লাগিয়ে আছে। একটা সমস্যা শেষ না হইতে হইতে আমার জীবনে আর একটা সমস্যা হাজির হইয়া যায়। আমি মনে হয় মানুষটাই একটা সমস্যা। তো যাগে যখন আমি মানে 14 বছর বয়সে আমি বাবার বাড়ি যাচ্ছি, মানে একটু মানে আমার বাবা চাইতো যে আমি ভালো থাকি, আমি আরও মানে সুন্দর জীবন পামু, এর লিগা তা আমার বাবা আরেকখানে আমার পাঠাইলো। সত্যি কথা এটা আমার লাগে কোনো সুন্দর জায়গা আসলো না, আমার লাগে একটা নরক আসলো। মানে আমার যখন আমার বাবার মানে আমার বাড়ির মানুষ একটু খারাপ খানা হইলে খাইতে পারতো না, ওই জায়গার দ্বারাই আমি এরকমও দিন গেছে হলুদের গুঁড়া সর্ষের তেল দিয়ে মাইখা আমি ভাত খাইছি, তাও আমার কোনো অসুবিধা হয়েছে না। আর আমার সত্যি কথা কেউ দেখে বুঝছেই না, কারণ কেড়ে জানো কেড়ে বুঝছে না, কারণ আমার মুখে না সবসময় যে হাসিটা এটা লাগিয়ে থাকে। তুমি যতই কষ্ট দাও, তুমি যতই কষ্ট যন্ত্রণা দাও, আমার হাসতে হবে, আমি হাসি। আমার ভিতরে যাই হয়ে যাক, কিন্তু আমার সামনে দেখলে কেউ বুঝতো না, কারণ আমার সবাই দেখলে হে আমার শত্রু, আমার হেরে দেখলে আগে আমার হাসি আইবে। ওই হাসিটার কারণে আমি এই হাসিটা দিয়ে আমার দুঃখ দিয়ে আমি লুকাইতাম পারি। তো যাকে এটা লেগে আমি কেউ দোষী না, কারণ সবটাই আমার মানে ভাগ্য। ভাগ্য খারাপ থাকলে বা ভাগ্যে যদি আমার কপালে যদি কষ্ট থাকে আমার সুখ কে রান্না দিব কও, সুখ কেউ আইনার জন্য, তো আমি কেউ দোষী না, এটা লেগে আমার কপালের দোষ। ওই যে 14 বছর বয়সে বাবার বাড়ি ছাড়ছি না, ওই 14 বছর বয়সের থেকে আজকের পর থেকে আমার জীবনে প্রবলেমের শেষ নেই। যবে থেকে আমি বাবার বাড়ি একটা না একটা নতুন প্রবলেম, তাও অক্ষণকায় আমি অনেকটাই ভালো আছি। জানো এখন আমার অহংকার করতে ইচ্ছা করে যে আমার আমার মনে হয় এখন আমার মতো সুখী যেন কেউ নাই। আমার খুব অহংকার করতে ইচ্ছা করে যে আমি ভালো আছি। এখন ভগবান মানে যেতটুক ভালো থাকা লাগে যেতটুক দেওয়া আমার সব দিছে, কিন্তু আমি অহংকার করি না। কিন্তু জানো আমার মা একটা কথাই কয় যে অহংকার পতনের মূল। ভগবান সব কিছুর বার সহ্য করতে পারে, অহংকারের বার কোনোদিন সহ্য করতে পারে না। কোনো কিছু নিয়ে ওভার কনফিডেন্স ভালো না, কারণ ভগবান দিয়েও দেখে নিয়েও দেখে। আমি এখন অহংকার করুম যে জিনিসটি পাইছি যদি আমার কাছে না থাকে, আর আমি কেউ কিছু কইতেও চাই না, কারণ মানুষের নজর বলে একটা জিনিস আছে। আর তোমরা হয়তো পারে জানো না আমি কই, আমি ভালো থাকি এরকম অনেকেই চায় না, অনেকেই আমার ভালো দিকে জ্বলে, কিন্তু আমি জানি না কেড়ে জ্বলে, বাট জ্বলে। কিন্তু আজকে একটু কষ্ট হয়েছে দেখা বা মনে হচ্ছে দেখা তোমরা লোক শেয়ার করে লাইছি। আর এই নাইটিটা আমার মা দিছে, যা বাজে লাগতেছে আমার দেখা।